রাজ্যে কমেছে আলুর দাম। 40 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এই মুহূর্তে আলু। তবে আলুর দাম ফের বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন ব্যবসায়ীরা। যে কোনো খাবার যেমন নুন ছাড়া পাংশা, ঠিক তেমনি বাঙালিদের ঘরে আলু ছাড়া যেন পাংশা। তাই কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বটতলা বাজার হোক বা মহারাজগঞ্জ বাজার, সেখানে কিন্তু আলুর দাম ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু হঠাৎই আলুর দাম কিন্তু এবার নামতে শুরু করেছে। তবে কেন আলুর দাম নামছে, এর পেছনে কারণ কি, তার জন্য অবশ্যই দেখতে হবে আমাদের এই বিশেষ প্রতিবেদন। সেন্সেক্সের মতো ওঠানামা করছে রাজ্যে আলুর দাম। গত 10 দিন আগেও রাজ্যে আলুর দাম পৌঁছেছিল 50 টাকা। বর্তমানে সেই আলুর দাম কেজি প্রতি 40 টাকা, অর্থাৎ দাম কমেছে 10 টাকা। কিন্তু জানেন কি আলুর দাম হ্রাসের মূল কারণ? রাজ্যে আলুর যোগান সামলাতে তাকিয়ে থাকতে হয় বাংলার দিকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাজ্যে আলু পাঠানো বন্ধ করে দিয়েছে। তার ফলে বাংলার আলু আসে না ত্রিপুরা, অসম সহ উত্তর পূর্বাঞ্চলের বাজারগুলিতে। এজন্যই গত সপ্তাহে আলুর দাম ছুঁয়েছিল 50 টাকা। এই প্রসঙ্গে কি বলেছেন রাজ্যের আলু ব্যবসায়ী শ্যামল রায়? কোন আলু মোটামুটি 30 থেকে 32, পেঁয়াজ 40 থেকে 45। আগে একটু বেশি ছিল, এখন একটু কম আছে মার্কেটের দাম। এতটুকু। আগামীতে কি বাড়তে পারে? বাড়তে পারে না, এইভাবে চলবে। চাহিদার তুলনায় যোগান কেমন রয়েছে? চাহিদার তুলনায় মানে মাল কম আসে। গেটে আটকানো আছে, গেটে খারাপ হচ্ছে মাল, রাস্তাতে সব মাল খারাপ হচ্ছে, আলু পেঁয়াজ সব কিছু। রাস্তার কন্ডিশনে ভালো না বেশি। খুচরো বাজারের কেমন পরিস্থিতি? খুচরো বাজার মোটামুটি 40 থেকে 45, আলু পেঁয়াজ মোটামুটি 50 টাকা। চলতি মাসে বাংলা থেকে আসছে না আলুর গাড়ি, তাই রাজ্যে ফের আলুর দাম বাড়তে পারে। দাম যে বৃদ্ধি হতে পারে তা পশ্চিমবঙ্গ সরকারের টাস্কফোর্স চেয়ারম্যান রবীন্দ্রনাথ কোলের কথাতেই স্পষ্ট। অগাস্ট মাসে বাংলাতে আলুর দাম বেড়েছিল, সে কারণেই প্রতিবেশী রাজ্যগুলিতে আলু পাঠাবে না নবান্ন। আলু তো এখানে পর্যাপ্ত আমাদের রেটে আছে। আলুটা আমাদের অন্য স্টেট গুলোয় অন্য জায়গায় চলে যাচ্ছিল, এখানে দাম কম ছিল না বলেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আলুটা এখন অন্য স্টেটে কোথাও যাবে না। আলু এখানে দামটা রিজনেবল প্রাইসে এলে, এখন স্টোর প্রাইস হয়ে গেছে 25-26 টাকা। খাদ্যে স্বনির্ভর হচ্ছে রাজ্য, বারবার এই দাবি করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ। তার দাবির যে কোনো সারবতা নেই। আলু পেঁয়াজ সহ আনাজের বাজারে গেলেই তা স্পষ্ট হয়ে যায়। বাংলা সরকার আলু পাঠানো বন্ধ করতেই রাজ্যে কেজি প্রতি দাম বাড়ল 10 টাকা। 2024-এর ডাবল ইঞ্জিন সরকারের আমলেও আলুর জন্য তাকিয়ে থাকতে হয় সেই বাংলার দিকেই, যার ফলে রাজ্যের বাজারে অগাস্ট মাসে হাফ সেঞ্চুরি পার করেছিল বাঙালির স্বাদের এই আলু। খাদ্যের দিক দিয়ে রাজ্য স্বনির্ভর, সে কথা বারবার দাবি করে রাজ্য সরকার, কিন্তু সেই জায়গায় আজকের এই প্রতিবেদন কিন্তু অন্য কথা বলছে। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই আলু দেওয়া বন্ধ করে দিয়েছে, অর্থাৎ রাজ্যে ইতিমধ্যেই আলুর গাড়ি ঢুকছে না। তার প্রভাব যে যথেষ্ট রাজ্যের বাজারে পড়ছে তা আজকের এই প্রতিবেদনে সমস্তটা বিষয় স্পষ্ট। ক্যামেরায় সাগরের সাথে আমি অঙ্কিতা, নিউজ ভ্যানগার্ড।